দেখো কে রেডি হয়েছে। সারা রেডি হয়েছে, স্কুলে যাচ্ছে। যদি বলো স্কুলে যাচ্ছে কিভাবে রেডি হয়েছে, স্কুলের জুতো পরেনি, স্কুলে জামা পরেনি, সাজগোজ করেছে। তো আজকে ওদের মাদার্স ডে সেলিব্রেশন হবে, বলেছে যে ডান্সিং ফ্রক পরে যেতে গার্লসদেরকে, আর বয়েজদেরকে ক্যাজুয়াল জামা পরে যেতে বলেছে, টি শার্ট বা যাই হোক জিন্স বা হাফ প্যান্ট, যা যেটা যার ইচ্ছে। তা এই জন্য ও সেজেছে। দেখো লিপস্টিক লাগিয়েছে সামনে থেকে, না ও ভাবছে আমাকে রাজকুমারী দেখাচ্ছে। বুঝেছো, তোমার মেয়ে হাত উপর করে করে কেমন নাচে, রাজকুমারীরা কেমন নাচে, উপর থেকে হাত করেই দি। ওর আইডিয়া আগে ওকে রাজকুমারী দেখাচ্ছে, বুঝেছিস। তাকাও এদিকে সামনে, গাইসদেরকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ও ফ্লাইং কিস হাতে করে, হাতে করে। বাই বলার সময় নেই মনে হচ্ছে এখন। এই যে একটুখানি চুনো মাছ, এটা ভাজছি, চচ্চড়ি করবো। আর এই যে দেখো তেল কই রেডি করে। এই দেখো চুনো মাছটা ভেজে তুলে ওই তেলটাতে দেখো গোটা গোটা রসুন আর গোটা গোটা পেঁয়াজ দিলাম। আর একটু ভেজে, বেশি ভাজবো না, একটু ভাজবো, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে পটল আলু আছে, নিচে ডাঁটা আছে, এটা দিয়ে চচ্চড়ি করবো। লাস্টে মাছটা মিশিয়ে দেবো। এই যে ঢাকাটা খুললাম, এটা আর একটু কমবে, আর একটু হবে। তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, আর কোনো মশলা এটাতে দিচ্ছি না, সব কিছু কাটা। আর এক ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটু কমে যাবে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এতক্ষণে এটা হয়েছে। এবার মাছটা মেশাবো। দেখো এরকম ভাজা ভাজা হয়েছে, এবার মাছটা মিশিয়ে দিচ্ছি। আসলে কোনটা দিয়ে কি হয় সেরকমভাবে আমি করি না, আমার ফ্রিজে যা আছে সেগুলো দিয়ে কিভাবে কি হবে হঠাৎ করে মাথায় যেটা আসে সেটাই করি। এটা বেগুন আলু দিয়ে ভালো হয়। তো বেগুন তো আমার কাছে নেই, তো পটল আলু আছে, ডাঁটা আছে, সবজিও খাওয়া হলো যেগুলো ফ্রিজে আছে। এইভাবে চচ্চড়িটা করলাম কোনো মশলা ছাড়া, কাটা পেঁয়াজ রসুন দিয়ে, লঙ্কা দিয়ে। একবার একটুখানি ঢেকে দেবো যাতে মাছগুলো একটু ওর মধ্যে মশলা মানে ইয়েটা যায়। কি বলতো, স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হলাম। ওদের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর বড় মেয়ে স্কুলে চলে গেছে। ওদের এই সপ্তাহটা 4টে করে ক্লাস হবে, তারপরে ছুটি হবে। 10-এর আর কি, ক্লাস 10-এর। বাকিদের মনে হয় ছুটি হয়ে গেছে, মানে শনিবার পর্যন্ত ক্লাস হয়ে ছুটি হয়ে গেছে আর কি। এই সপ্তাহটা ক্লাস হয়ে শনিবার কি শুক্রবার যাই হোক। আর ক্লাস 10 বলে এদের তোমার ইয়েতে হবে, এই সপ্তাহটা এক্সট্রা ক্লাস হবে আর কি, একটু এক্সট্রা ট্রিটমেন্ট। এই যে ছোটো মেয়েকে নিতে যাচ্ছি। এই যে ডেলি লাইফস্টাইল বন্ধুরা কি শেয়ার করব, রোজ দিন 365 ডেজ, 12 মান্থস, 30 ডেজ, মানে মান্থের প্রতিটা দিন। কি সাধারণ জিনিস না শেয়ার করলে কি শেয়ার করবো বলো, অসাধারণ কি ঘটবে প্রত্যেক দিন মানুষের জীবনে।
তো এই আর কি, এই আমার রেডি। শুধু একজোড়া, যারা দেখো একজোড়া আর কি জাঙ্ক জুয়েলারি কানের কিছু পরি আর কি, আর সালোয়ার পরি, আর আমি রেডি হয়ে যাই, বাস এইটুকুনি। আর সিঁদুর আর একটা টিপ, এটা তো একটা স্বাভাবিক জিনিস, সাধারণ জিনিস, মানে এটা তো লাগেই, এই হচ্ছে কথা। তো এই আর কি, ছোটো মেয়েকে নিতে যায়, ওদেরকে আজকে তো ডান্সিং ফ্রক করে নিয়ে যেতে বলেছে। কেন কি বলেছে, মাদার্স ডে সেলিব্রেশন, মাদারদেরকেও একটু আগে যেতে বলেছে, আর্লি। সেরকম লেখা নেই, যে ছুটির সময়ের একটু আগে, মানে আমি 10 মিনিট আগে পৌঁছাবো আর কি, তার থেকে বেশি আগে পৌঁছাচ্ছি না। তো এই আর কি, ওদের বাবা একটু আগে বেরিয়ে গেল, স্নান করে ভাত খেয়ে বেরিয়ে গেল। তো দেখো মেয়েকে নিয়ে আসি গিয়ে, দেখো বলে দেখ, পরে 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 আগে দেখি নাও মাদার্স ডে কি দিয়েছে দেখো গাইস, বলো হ্যাপি হ্যাপি মম, হ্যাপি সানডে, হ্যাপি মাদার্স ডে ওদের স্কুল থেকে, হ্যাপি মাদার ডে, হ্যাপি মাদার্স ডে। আর এই চকলেটটা মাকে দিয়েছে, বাচ্চাকে দিয়েছে এইটা, আর এই চকলেটটা যে মাকে দেওয়ার জন্যে, যে হ্যাপি মাদার্স ডে মম, আই লাভ ইউ। দেখো চকলেটটা, দেখো জিজ্ঞেস করো গাইজদেরকে, চকলেটটা আমাকে দিচ্ছে না সারা, দেখো আমার চকলেট। না এটা পোকা হয়। পোকা হয়, পোকা হয়, চকলেট খেয়ে দাঁতে পোকা হয়, ঠিক আছে। তাহলে কেমন মাদার্স ডে করলে তুমি, চকলেটটা দিতে পারছো না? হ্যাপি মাদার ডে, হ্যাপি মাদার্স ডে বললেই শুধু মাদার্স ডে হবে, চকলেটটা দিতে হবে না? আমি হ্যাপি মম, আই লাভ ইউ মম। চলো বাই বাই। আজকে সাজগোজ করে গেছিল, দেখো সেই সাজগোজ সব উঠে গেছে। আমাকে কি বলছে কি, এখন নিতে গেছি, মাম লিপস্টিকটা আছে আমার, বলছি না নেই। খুব কম একটুখানি লিপস্টিক লাগিয়ে, ও নিজেই লাগিয়ে নিয়েছিল, তারপর আমি সেটা ঠিক করে দিলাম। তুমি নিজেই লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিল না? হ্যাঁ, তারপর আমি একটু এখানে লাগিয়ে নিয়েছিল, ওপরটা লাগাইনি, তখন আমি একটু ঠিক করে হালকা লাগিয়ে দিলাম। যেহেতু আজকে এই ড্রেসটা পরে যেতে বলেছে, মানে এই ড্রেসটা মানে কি, মানে ডান্সিং ফ্রক টাইপের। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ টাশ এখনো করিনি, আমার মেয়ে পড়তে বসেছে, একটু ফোনটাই দেখছিলাম। তো দু একটা ভিডিও দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম। মানে কি, সেই বুঝলি, আমি একজনের ওদের শর্টস দেখতাম, শর্টস, তো সেই ছেলেটা শুনছি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদিও আমি একদম মানে যতটুকু ভিডিও দেখলাম, অবশ্য ফুল অ্যান্ড ফাইনাল কিছু জানি না, তবু আমার মানে মনটাই খারাপ হয়ে গেল। অল্প বয়সী ছেলে মেয়ে, বুঝেছিস, ওদের শর্টস আমি কখনো কখনো দেখতাম, মানে পেরিয়ে যেত শর্টস স্ক্রল করলে, ও দেখতাম আর কি। তো হঠাৎ করে একটা ভিডিও মানে এলো, দেখলাম যে ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, বাইকে আর কি, ওখানেই মারাই গেছে মনে হয়। ঠিক এখন কনফার্ম না হয়ে, ওরা তো সবাই মানে যে ভিডিও দেখছিলাম আমি তাতে দেখছি বলছে মারাই গেছে, কিন্তু ওদের চ্যানেল থেকে তো এখনো কনফার্ম করেনি না। মানে দেখ, কনফার্ম করার মানে কি, কনফার্ম কিভাবে করবে, যখন মানুষের জীবন কারো জীবনে ঘটে, তার কি তখন ওইদিকে অত মন থাকে, বা ওইদিকে মন দিতে পারে যে আমাকে চ্যানেলে কনফার্ম করতে হবে, বা এইগুলোই সব আর কি। এত মনটা খারাপ হয়ে গেল, সত্যি খারাপ হয়ে গেল, অল্প বয়সী ছেলে মেয়ে। যাই হোক, তোমরা যারা এই ইয়েতে ওয়াইটিতে ভিডিও দেখো, বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আর নাম নিলাম না, যেহেতু কনফার্ম করেনি। বাকিরা তো বলছে, ওরা চ্যানেল থেকে তো এখনো কিছু কনফার্ম হয়নি। খারাপ লাগলো, অল্প বয়সী ছেলে মেয়েদের জীবনে সত্যিই কোনো মানে ইয়ে নেই, মানে এমন কিছু হয় যেগুলো ভাবা যায় না, সত্যি ভাবাই যায় না, খারাপ লাগে। তো কি, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করো, ভালো থেকো সবাই। আমার জানো তো, মানে এটা আমার মেয়েও জানে, মানে কেউ যদি নাও হয় আমার,
তবুও আমার ওরকম শুনলে মনটা খানিকক্ষণ খারাপ থাকে, সত্যি খারাপ থাকে। সেটা আমি চিনিও না, জানিও না, তবু খারাপ লাগে। তো ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।